আমরা তো বর্তমান আমরা বেদে এখন আমরা চেষ্টা করতেছি গৃহস্থ ভাবেই চলতেছি এখন চাকরি বাকরি করি আগের থেকে তো এখন আমরা বেটার এখন হয়েছি এই জিনিসটা করলে আর কি আমরা আমাকে পরিবেশটাও ভালো হইতাছে পড়াশোনা করাইলে ছেলে মেয়েরা শিক্ষিত হইতাছে আগের পরিবেশটা আর কি আমরা চেষ্টা আর কি ভুলে থাকার চেষ্টা করতেছি আমরা এখন কষ্ট করে যদি কামাই করে আর কি খাই কষ্ট করলেও আমরা এখন এই আমাকে মধ্যে কেউ রিক্সা চালা কেউ চাকরি করতেছে কেউ কষ্ট করে পোলাপানদের পড়াশোনা করাইতাছে এটা তো আমাকে ভালোর জন্যই করাইতাছে গৃহস্থর পরিবেশেই আমাকে এখন চলতেছে বর্তমান এখন করাচ্ছে এখন বাপ মা খাক না খাক কিন্তু পোলাপানদের মাদ্রাসায় পড়াইতাছে আমাকে এইদিকে মাদ্রাসাই ছিল না ভাই আমরা অনেকটা ছিলাম দেশের বাড়ি ঘুরে ঘুরে করছি এখন আমাদের আল্লাহ দিছে বাড়ি ঘরও দিছে আল্লাহ কম বেশি আর কি যাদের দিছে কম বেশি আল্লাহ তাআলা আমি চাকরি করি নিজের ভালোর জন্য যে চাকরি করলে 2 টাকা কামাইলে আমার ভালো হইবে কারণ আমার বাবা মা আছে ভাই বোন আছে তাদেরকে আমি সাহায্য করতেছি নিজেও চলতেছি আগের মতো গ্রামে যাচ্ছি না ভাই আমরা যখন ছোট ভাই তখন আমরা গ্রাম বুঝছিলাম না এখন আমরা বড় হয়ে চাকরি করছি এইটা জানি আমি বেদের সম্প্রদায়ের মানুষ আগে নৌকায় থাকতো এখন এরা লোকালয়ে এসে এগো কাছ থেকে যারা স্থানীয় এগো কাছ থেকে জায়গা জমি কিনা এরা লোকালয়ে বসবাস করে এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন আছে কিছু লোকে মানে পথ দেখাই দিছে যে এই কাজ করো না তোমরা এই ব্যবসা করো এই বাণিজ্য করো দেখা যায় যে তাদের কথা অনুযায়ী আমরা এই সকল ব্যবসায় নামছি মানে আগের যে বাপ দাদারা ব্যবসা বাণিজ্য করতো ওরা আস্তে আস্তে ছেড়ে দিতেছি এখন আমরা এখানে দোকানপাট কইরা চলি আগে সাপের খেলা করতো গ্রামগঞ্জে তারপরে আপনার মহিলারা গ্রামগঞ্জে যে শিঙা লাগাইতো দাঁতের পোকা ফেলাইতো এখন ওগুলো বাদ দিয়া সবাই মানে চেঞ্জ হইতেছে মহিলারা এখন কোথাও যায় না ছেলেরা ব্যবসা বাণিজ্য করে আর মহিলারা মানে ঘরে বসে রান্না বান্না করে রান্না কাজে মানে ব্যস্ত থাকে এরা এখানে সাধারণত অনেক ধরনের ব্যবসা করে এরা ব্যবসায় সফল হয়েছে এই কারণে ওই আগের যারা ব্যবসা করতো ওই ব্যবসা ছেড়ে দিয়ে এরা এই ব্যবসায় করে বিভিন্ন এক একজনের দোকানপাট করে একজনে টেইলার্স করে একজনে মুদি দোকান করে একজনে ইলেকট্রিক দোকান ধরে একজন মেকানিক্যাল মানে এক একজন এক এক সাইডে চলে গেছে মানে খুব পরিবর্তন হয়ে গেছে আমরা এখন বুঝতে শিখছি যে না বাপ দাদার ব্যবসার সারা জীবন থাকবে না এখন আমরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারতেছি ইনশাল্লাহ সরকারের সহযোগিতায় আমরা এইখানে দোকানপাট করে খাইতেছি এখন কেউ বিভিন্ন পেশা গ্রহণ করছে যেমন কেউ ব্যবসা কেউ চাকরি বাকরি কেউ গার্মেন্টস সেক্টরে চাকরি করতেছে কেউ করতেছে নিজের ব্যবসা খুলে কাজ বাজ করতেছে বেদে বলতে মূর্খ বিভিন্ন অশিক্ষিত তারপরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এটাকেই বলতো বেদে জনগোষ্ঠী এখন সামনের দিকে এগিয়ে যাইতেছে কেউ শিক্ষিত হইতেছে কেউ পড়াশোনা করে আর পড়াশোনাই একমাত্র এগিয়ে যাওয়ার মূল ধারা আর শিক্ষার মাধ্যমে আস্তে আস্তে বেদে জনগোষ্ঠীরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখন নিজেরাই ব্যবসা করে ছেলে মেয়েরা পড়ালেখা শিখাইবো এটাই আমরা আশা আছে বেদেরা আগে কি করতো সিঙ্গা লাগাইতো রাতের পোকা ফেলাতো সাপের খেলা দেখাতো এখন আমাদের সবাই এখন আর ব্যবসা করে না আটকা যায় নাহলে সবাই দোকান করে এই যা দেখেন আপনি এই এলাকায় আমাদের 7টা গ্রাম এই 7টা গ্রামই সব আমরা বেদে আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ সব পাল্টে গেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন ছেলেমেয়েরা সব চাকরিজীবী এই যে যেমন বাপ মা এখন জানে যে আমার ছেলে শিয়ানা হচ্ছে এখন কেউ ভার্সিটি কেউ মাদ্রাসা কেউ ইমাম হচ্ছে আমাদের ভিতরে কেউ হাবেজি কেউ মনে করেন পুলিশের চাকরি পাইছে এই ধরনের আমাদের বেদের ভিতরে আমার চাচা রমজান চাচা সে কমিশনার তার মনে করেন তার উপলব্ধে তার আশায় অনেক মানুষ অনেক কিছু হয়ে গেছে আর সাপের খেলা মনে করেন টুকটাক মনে করি যে আমাদের যে বয়স্ক আগের বুজুর্গ মানুষগুলো আছে ওগুলা তো ছাড়তে পারে না তো ওইগুলা তাও ওই যে 2-1টা যদি আমাদের গ্রামে আসে বাইরে থেকে সাপে উপে কাটে তো তোমাদের বিশ্বাস করি এটা ওটা তাই ওটা ঝাড়ফুঁক করে ছেড়ে দেয় আর এখন যা দেখেন ওই যে স্টান মিস্টানে আগে সাপের খেলা ওই চাল চাতুক এইটা আর আমাদের মাঝে এখন নাই এগুলা